শুভ সকাল, নতুন একটি দিনে আপনাদেরকে স্বাগত জানাই। কাল আমার নিউজ আপডেট দেখে দুজন আমাকে দুটো ফিডব্যাক দিয়েছেন। একজন মোহাম্মদ আফসার খান, তিনি বলেছেন আমি যেন আবহাওয়ার সংবাদ যোগ করে দেই নিউজ আপডেটের সাথে। আর একজন সাকিব, হ্যাঁ সাকিব আমাকে বলেছেন যেন আমি বেশি বেশি ক্যামেরার দিকে তাকাই। আমি চেষ্টা করব। হ্যাঁ, তো আজকে নিউজ আপডেট আমি আবহাওয়ার খবর দিয়ে শুরু করছি। আজকে সারা দেশে তাপমাত্রা ও বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবারে নিউজ আপডেটগুলো জানাই আপনাদেরকে। প্রথম আলো দিয়ে শুরু করছি। রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এনসিপি। আরও আলোচনা হবে, পরবর্তী বৈঠক কবে জানানো হয়নি। আজ বিএনপির সঙ্গে মুলতবি আলোচনা কমিশনের। বিএনপি, এনসিপি বাদে এখন পর্যন্ত 11টি দলের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের মেয়েরা সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে, এটা একটা খুব ভালো নিউজ। তারা যদিও কাল যে ম্যাচটা হয়েছিল সেখানে হেরে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আরেকটা দল তাদের হেরে যাওয়ার কারণে পয়েন্ট টেবিলে কিছু পয়েন্ট যুক্ত হয় বাংলাদেশ নারী ক্রিকেট টিমে, এবং সেখান থেকেই তারা বিশ্বকাপে ফাইনালে খেলা নিশ্চিত করতে পারে। কংগ্রাচুলেশনস বাংলাদেশ নারী ক্রিকেট টিমকে। আর 7 মাসে কতগুলো 143 কেজি সোনা জব্দ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আশ্রয়দাতা বদলেছে, সোনা চোরাচালান চলছে। উত্তরাধিকারে নারীর সমান অধিকারের সুপারিশ। নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সংসদের আসন বাড়িয়ে 600 করা, 300 আসন নারীর জন্য রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ। যেসব সুপারিশ করা হয়েছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন 6 মাস ছুটি দেওয়ার সুপারিশ। এই ছুটিটা কিন্তু প্রাইভেট যে কোম্পানিগুলো সেগুলোতে কিন্তু দেওয়া হয় না, একমাত্র আমার জানা মতে একমাত্র এটা খুব সুন্দর করে সুচারুভাবে পালন করে এটিএন নিউজ বাংলা। আচ্ছা, চীন, ভারত ও মিয়ানমার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে 3 দিনের সফরে বাংলাদেশ ঘুরে গেছেন। দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চীন, ভারত ও মিয়ানমারের সাম্প্রতিক সম্পর্কের নানা দিক নিয়ে এই প্রতিনিধি দল জানতে ও বুঝতে চেয়েছে। ওকে, এই ছিল এখনকার মতো প্রথম আলোর শিরোনামগুলো। এবার সমকাল। আনুপাতিক উচ্চ কক্ষ, এনসিসি গণভোটে রাজি নয় বিএনপি। আলোচিত 3 বিষয়: ভোটের অনুপাতে সংসদের উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের 2/3 সমর্থন ও গণভোট, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন। এত নিয়ম কানুন লিখে গণতন্ত্র হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং চর্চার মাধ্যমে এগোতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ক্ষমতা কক্ষিগত হবে এই আশঙ্কা অমূলক, প্রশ্ন থাকলে আলোচনার মাধ্যমে পথ বের করা সম্ভব বলেছেন ডক্টর বদিউল আলম মজুমদার, ঐক্যমত্য কমিশনের সদস্য। বৈঠকটি হবে আজ। সংস্কারের স্বার্থে সংবিধানের মূলনীতি বাদ দেওয়ার চিন্তা। ঐক্যমত্য কমিশনের বৈঠকে এনসিপি কথা বলেছে। ক্ষমতা ভারসাম্য, সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই কথাটা বলেছে। ক্ষমতা ভারসাম্য, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে জোর, 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষের সংসদ, উচ্চকক্ষ আনুপাতিক 70 অনুচ্ছেদ রাখার পক্ষে। খালপাড়ে বেষ্টনী দিতে হবে, ফাঁকে ফাঁকে গুল্ম গাছ। এটা একটা হেডলাইন, ছোট্ট করে হেডলাইন। কমিটি হয়, তদন্ত হয়, প্রাণের সুরক্ষা হয় না। 10 বছরে 14 মৃত্যু। কোন খালে কতজন? চশমা খালে 4 জন, নাসির খালে 3 জন, হিজরা খাল 2, মহেশ খাল 2, কলা বাগিচা খাল 1, নালা 2। দলের সভায় প্রশ্নের মুখে সার্জিসরা দিলেন জবাবও। এটা একটা হেডলাইন।
সংস্কারের সাথে সংবিধানের মূলনীতি বাদ দেওয়ার চিন্তা এটা করেছি। নাহিদ ইসলাম বেশ কিছু কথা বলেছে। বিয়ে তালাক উত্তরাধিকারের সমান হিস্সার সুপারিশ করা হয়েছে, যেটা প্রথম আলোর একটা হেডলাইন। উৎকণ্ঠা শেষে জ্যোতি শারমিনরা বিশ্বকাপে, কি চমৎকার সংবাদ। আচ্ছা, এবার বিবিসি অনলাইন থেকে আপনাদেরকে আজকের ওদের হেডলাইনগুলো পড়ে শোনাই। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিল হাজার হাজার মানুষ। 26 এপ্রিলে হতে পারে নির্বাচন। রাশিয়ায় কাজ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে বাংলাদেশির মৃত্যু, মরদেহ ফেরত চায় পরিবার। যুগপৎ সঙ্গীদের সাথে আবার আলোচনা, কোন পথে এগোতে চায় বিএনপি। প্রশাসন কার পক্ষে, পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি বিএনপি। হামজাকে দেখে শামিদ সোম বললেন, আমি আগ্রহী, পাসপোর্ট করছি। গ্রেট। পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব আছে, কি বলছেন বিজ্ঞানীরা। দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্য। এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম।